পাহাড় যখন কাছে পিঠেই তখন যে কোনো অজুহাতে শুধু বেরোতে ইচ্ছে করে। তাই আজকে বেরিয়েছি আমি আর আমার ভাগনা সৌরভ, দুজনে মিলে ব্যাস বেরিয়ে পড়লাম ভুটানের দিকে। তবে আজকে ভুটানে যাব না, আজকে যাব আমুচু নদীতে, মানে তোরসা নদীর কাছে। আমার কাছে ডুয়ার্স হলো প্রকৃতির আশীর্বাদ। সবুজ ঘন বনভূমি, রয়েছে পাহাড়, রয়েছে পাথুরে নদ নদী। এই এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। আর অবশ্যই আমার সাথে রয়েছে ঘনিষ্ঠ আত্মিক সম্পর্ক। তবে রাস্তাটা একটুখানি খারাপ, প্রায় হাফ কিলোমিটারের মতো খারাপ রয়েছে। এখন চলে এসেছি তোরসা রিভার সাইড। এটা কি রিভার সাইড কি বলে? ক্যাফে। তোরসা রিভার সাইড ক্যাফেতে চলে এসেছি। একদম ভুটান থেকে তোরসা নদী নেমেছে, খুব সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছেন। আজকে ওয়েদারটাও ভালো, বৃষ্টি হলে সমস্যা হতো, এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারতাম না। তো দেখাচ্ছি তোরসা রিভার সাইড ক্যাফে। হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন। আর এখানকার ওয়েদারটা ভীষণ চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি, কখন বৃষ্টি হবে কখন কুয়াশা পড়বে কেউ জানে না। আর এই যে আমার ভাগনা সৌরভ, এই দেখুন নদী, কি সুন্দর আওয়াজ রে। হ্যাঁ, আসলে ওই যে বর্ষার জল তো, খোলা জল। নিচে নামার পদ্ধতি নেই, ওই সাইডে ছিল, ওই সাইডে। লজ্জাপতিগুলো এত বড় বড় হয়েছে গাছগুলো, আর এত সুন্দর, মনে হচ্ছে না এগুলো লজ্জাপতি। মানে এত সুন্দর গাছ আমি দেখি নাই, এত বড় বড়, মনে হচ্ছে শাকের মতো হয়েছে, তুলে রান্না করে খাওয়া যাবে, এত দেখতে সুন্দর হয়েছে। এই সাইড দিয়ে যাওয়া যায়, কিন্তু এত ঘন জঙ্গল আমি যাব না, যোগের ভয় আছে, সাপ পোকামাকড় থাকতে পারে, আমার মারাচ্ছে। এই সাইডটা আগে ছিল না, গত বছর এসেছিলাম, এই সাইডটা ফাঁকাই ছিল। নদীর ধারে কাছে আসলে মনে হয় কি, নদীতে যতক্ষণ না আমি নামতে পারছি ততক্ষণ আমি জীবিত হচ্ছি না, কিন্তু উপায় নেই নদীতে নামার। আমার ভীষণ ইচ্ছে করছে নদীতে আমি স্নান করি। এখান থেকে যাবার আগে আরেকবার প্রাণ ভরে নদীকে দেখে যাই। এই তোরসা, এই পাহাড়, এই পরিবেশ, এই প্রকৃতিকে আপন করে নিতে চাই। অবশ্য আমি আপন করার কি, আমি তো এই প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, কারণ কোনো শব্দ নেই। দুই সিঁড়ির একটা ছোট্ট টাওয়ার আছে, টাওয়ার বলবো না, আসলে টাওয়ারই বলা যায়, থাকার উদ্দেশ্য নয়, দেখার উদ্দেশ্যের জন্য যেহেতু, সেটা এটা টাওয়ারই হবে। তো এখান থেকে পুরো দৃশ্য খুব সুন্দর লাগছে দেখতে। আমি অবশ্যই ক্যামেরাটা ঘোরাচ্ছি এখনই। এখন ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, আর তত প্রকৃতির স্বচ্ছতা আরো বাড়ছে। মনে হচ্ছে আমি ভারতবর্ষে নেই,
মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আছি, যদিও কখনো সুইজারল্যান্ডে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। অনুভূতিটা এরকম হচ্ছে। জানি না স্বর্গ দেখতে কেমন। যদি নরক এটাই হয়, তাহলে আমি মনে করি স্বর্গ এটাই। সমস্ত কিছু নির্ভর করছে অনুভূতির ওপর। মোমো আর আমাদের বেভারেজ, হ্যাঁ এটা বিয়ার, শ্যাম্পেন যা আছে এখানে অল ইন ওয়ান। এটা চা সুন্দর, কত সুন্দর লাগছে। আপাতত চললাম, তবে আবার আসবো। কবে আসবো জানি না, তবে আসবো নিশ্চয়ই।